আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থী ভাই বোনরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অ্যাপসের ভিতরে আছি, যেটা হলো সপ্তম শ্রেণীর বই। এই একটা অ্যাপস দিয়ে তোমরা কত কি সুবিধা পাবা জানো? এখানে 15টি বই আছে, যেটা হলো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, অনেক উপকারে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালে বই সংকটের কারণে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা বই পাওনি, শুধু একটি অ্যাপস চালু করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে বই, সব বই তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য তোমাদের যেটি করতে হবে আমি দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, বাংলা বইটি আমি ওপেন করেছি। হ্যাঁ, এখানে বাংলা বইয়ের তোমাদের সপ্তম শ্রেণীর যে বই, এই বইটির ভিতরে তোমরা যা বই আছে পড়া আছে, তোমরা একটি বইয়ের ভিতরে সব বইয়ের পড়াই পাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমার অরিজিনাল বই যেভাবে কাজ করবে ঠিক ওই রকমভাবেই তোমাদের এখানে সব পড়াগুলাই আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে মহাসংকটের কারণে বিভিন্ন নিউজে কি বলেছে তোমরা একটু শুনো। আজকের মধ্যে সব প্রাথমিকের বই বিতরণের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারল না সরকার। ঘোষণা অনুযায়ী 20 জানুয়ারির মধ্যে সব শ্রেণীর বই দেয়া যাবে কিনা তাতেও রয়েছে সন্দেহ। যেন তেনভাবেই যেন বই ছাপা হয় এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করে। পূর্বের বছরগুলিতেও এটা করেছিল এবং পূর্বে যারা এনসিটিভি পরিচালনা করেছিল তারা এই দাবির প্রতি নথি স্বীকার করে নিম্নমানের কাগজে, নিম্নমানের বাধায়ে বই তারা দিয়েছিল বা বাধ্য হয়েছিল বা একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো শুনলাই আসলে মহাসংকটের কারণে বিপদ একটা হয়ে গেছে। 2024 সালে একটা যুদ্ধের বছর গেছে। তো 2025 সালে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা বই পাও নাই। তো আমাদের এখন কি করা দরকার? এখন তো বই অবশ্যই নিতে হবে, কারণ সামনে পরীক্ষা, আমাদের প্রস্তুতি চালা যাইতে হবে, কারণ সপ্তম শ্রেণী তো আমাদের কভার দিতে হবে, তাই না? তো এই জন্য তোমরা কি করবা, তোমাদের যে বইগুলো দরকার আমি তোমাদের দেখিয়ে দিব। একটি অ্যাপসের ভিতরে তোমরা পাবা বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের সর্বমোট 15টি বই পাবা এই একটি অ্যাপসে। তোমরা কিভাবে ডাউনলোড করবা আর কোনো ঝামেলা ছাড়াই তোমরা দেখে নিতে পারবা। তো চলো আমি স্ক্রিনে দেখাচ্ছি। তোমরা সর্বপ্রথম চলে যাবা প্লে স্টোরে। দেখতে পাচ্ছ আমি প্লে স্টোর আমার আছে, তোমাদের সবার ফোনেই প্লে স্টোর আছে। তো প্লে স্টোরে যাবা, যাওয়ার পরে তোমরা এখানে কি করবা, সার্চ দিবা কি ক্লাস 7 বুক। হ্যাঁ, ক্লাস 7 বুক সার্চ দিবা। আমি অ্যাপসটি ওপেন করেছি, ইনস্টল দিয়েছি, তোমরাও ইনস্টল দিয়ে নিবা। তো এই অ্যাপসটি চালু করবা, করার পরে তোমরা কি করবা, তোমাদের যে বইটি প্রয়োজন, মনে করো তোমার বাংলা বইটি প্রয়োজন, বাংলা বই ইনস্টল দিয়ে নিবা। এই যে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড করলেই আর দ্বিতীয়বার ডাউনলোড করতে হবে না। তো তোমরা যে বইটি দরকার তোমরা ডাউনলোড করে নিবা। নেওয়ার পরে এই বইটি দিয়ে তোমরা সম্পূর্ণ সকল যে পড়া আছে, মেইন বইয়ে যেটা আছে সেম কপি তোমরা এখানে পেয়ে যাবা। তো দুই একটা অ্যাড আসতে পারে, কারণ তোমরা তো বুঝোই ফ্রি অ্যাপস, কারণ ফ্রি অ্যাপস যেহেতু চালাচ্ছি এখানে দু একটা অ্যাড শো করতে পারে। দেখতে পাচ্ছ ইংলিশের যে বই আছে সকল বই, হ্যাঁ, তোমরা যে পড়া সব পড়া এখানে পাবা। তো ইনশাল্লাহ, তো তোমরা ভালো কিছু করো, আমি এটাই চাই যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। যদি বই না পাও তাতে কী হয়েছে, একটি অ্যাপস আছে না, এই অ্যাপস দিয়ে তোমরা সকল পড়াই পড়ে নিতে পারবা। এখানে তো পড়তে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ বই তো একটা বই তোমার টেবিলের উপরে রাখলে বই তোমার টেবিলের উপরেই থাকলো। কিন্তু হাতের মোবাইল দিয়ে তোমরা যদি অ্যাপসটি ডাউনলোড করে রাখো, তাহলে তোমাদের সব বই তোমরা হাতের মোবাইল দিয়েই করে নিতে পারো পড়াটা। যে দেখি তো এই অমুক চ্যাপ্টারে, মানে প্রথম অধ্যায়ের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে কী পড়ছিলাম একটু মনে করে দেখি, তাহলে তোমরা মোবাইল দিয়ে দেখে নিতে পারো। খুব সোজা তোমাদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি অ্যাপস দিয়ে তোমরা কি করবা, যে তোমাদের সকল বই যে বই দরকার তোমরা ডাউনলোড দিয়ে রেখে দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝাইতে পেরেছি। এই দেখো অ্যাপস, এই অ্যাপসটি সপ্তম শ্রেণীর জন্য। হ্যাঁ, তো তোমরা অ্যাপসটি ইনস্টল করে তোমাদের যে বই পড়া তোমরা পড়ে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে। আর যদি তোমাদের কোনো মতামত জানা থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি কমেন্টস করে যাবা। তো দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।